আমাকে বলে যে কে কি বাল ছিড়বে দেখা যাবে। আর এই রাস্তাটা বিলীন হয়ে যাবে, আর এই এতগুলার মানুষের যে দুর্ভোগ, এতগুলার মানুষের যে কষ্ট হবে। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি এখন অবস্থান করতেছি কৃষ্ণানন্দ বক্সী ধুলারকুটি ক্যাম্পাস ছড়া, নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা একটা রাস্তা। ওইখান থেকে শুরু করে রাস্তাটা এদিক দিয়ে চলে আসছে, এটা একটা রাস্তা। এখানে দেখেন একটা ঘর উঠানো হয়েছে। এই যে ঘরটা উঠানো হয়েছে, এই যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। যে ঘর উঠাইছে সে নাকি জমি কিনে তারপর এখানে ঘর উঠাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানকার রাস্তাটা তাহলে গেল কোথায়? এইখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজটা যে আছে এটা সরকারিভাবে কিন্তু ব্রিজটা করানো হয়েছে। তো ব্রিজ যখন এখানে আছে রাস্তার মধ্যে, তাহলে রাস্তা গেল কোথায়? দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় একটা ব্রিজ আছে। এখানে এই যে ক্যাম্পছড়া নদী আছে, নদীর উপর দিয়ে এখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে। এত বড় ব্রিজ আর এত বড় রাস্তা, যেখানে ওইখানে ঘর উঠানো হয়েছে বলে কিন্তু রাস্তাটা একদম বিলীন হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে এইখানে যদি ব্রিজ হইলো সরকারিভাবে, তাহলে ব্রিজ কি হাওয়ার বলে হইলো? এখানে তো নিশ্চয়ই একটা রাস্তা আছে, যার কারণে সরকার এখানে ব্রিজ দিয়েছে। তাহলে সেই রাস্তাটা কোথায় গেল? আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এইখানকার বাসিন্দার। এই যে এই আচ্ছা, এইখানে যে ধুলারকুটি কৃষ্ণানন্দ বক্সী যে পুপটারি, এইখানে কতগুলান পরিবার আছে? এখানে 186 পরিবার থাকে। ভোট মনে করেন 500+। 500+ ভোট এখানে। আচ্ছা, এইখানে কি পরিমাণ বাচ্চা কাচ্চা যারা এদিক দিয়ে যাতায়াত করে? এই যে বালাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে কাছে। তাহলে বুঝি নেন 185 ঘর এখানে বসবাস করে। একটি পরিবারে যদি একটি করে সন্তান হয় তাহলে তো মনে করেন 180। 185। তা বাদে আমরা এই এলাকার যত লোকজন আছি, কিছু অংশ লোক ওই দিক দিয়ে যায়, আর বাকি যে অংশ লোকগুলো আছে সবাই এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। যে জমিটা কিনছে, আমি ওকে বলছি যে ভাই তুই 1-2 হাত ছেড়ে দে, আর এইখানে এপাকে খোকন ভাইয়ের জমি, ওর কাছ থেকে 2-3 হাত নিয়ে তুই রাস্তাটা আমাদেরকে বাড়ে দে। কমপক্ষে 2 হাত জায়গা ছাড়ি দে, যেন একটা মানে একটা ভ্যান যাওয়া আসা করে। ও আমার কথাটা রাখে নাই। আমাকে বলে যে কে কি বাল ছিড়বে দেখা যাবে। আমার জমি দিয়ে আমি রাস্তা দেবো না, কারো কোনো করার থাকলে করবে। এখানে আপনারা শুনলেন যে 185 পরিবার আছে। 185 পরিবারের কমপক্ষে 50টা বাচ্চা, যারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বালাদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো অধ্যয়নরত আছে। তো এরা কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। আর এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে অনেকগুলো পরিবারের একটা সমস্যার সম্মুখীন হবে। বাচ্চা-কাচ্চারা সমস্যার সম্মুখীন হবে। বাচ্চা-কাচ্চাদের মেন্টাল টর্চারিং করা হবে। আবার অন্য রাস্তা দিয়ে আরো 3 কিলোমিটার ঘুরে তারপরে স্কুলে যাইতে হবে। মানে যেখানে ১ কিলোমিটারের মধ্যে স্কুল, সেখানে আবার আরো ৩ কিলোমিটার ঘুরে তারপর স্কুলে আসতে হবে। অত্র এলাকার বালাতারি ওয়ার্ডের যে মেম্বার আছে, ওনার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি এইখানকার যে রাস্তার যে একটা ব্যবস্থা, আর এই দিক দিয়ে যে লোকজন চলাচল করে, ধুলারকুটির লোকজন যে এদিক দিয়ে চলাচল করে, যারা বাচ্চা-কাচ্চা আছে, যারা লেখাপড়া করে, যারা এই রোড দিয়ে চলাচল করে, এইখানে একটা স্কুল আছে বালাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা ছোট, ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যাতায়াত করে। তো আমি আশা করব যে আপনি এই রাস্তার একটা সুস্থ সমাধান দেবেন, এবং রাস্তার সমাধান না হওয়া পর্যন্ত এই ঘরের কাজ যেন বন্ধ থাকে, এই দৃষ্টিকোণ আমি আপনার কাছে আশা করছি। কারণ এই ঘর যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু এই ঘর সরানো অনেকটা কঠিন হয়ে পড়বে। আর এই রাস্তাটা বিলীন হয়ে যাবে। আর এই এতগুলান মানুষের যে দুর্ভোগ, এতগুলান মানুষের যে কষ্ট হবে, যেটা বলার মতো না। এদিকে অনেক লোক আছে যারা এইখানে বসবাস করে। একটা ধুলারকুটি একটা টারি আছে এখানে, পুপটারি, তারপর ধুলারকুটি। তো এই যে লোকজনগুলা এদিক দিয়ে চলাচল করে, এদের কিন্তু একটা বড় ধরনের একটা কষ্ট হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন। আর বাচ্চা-কাচ্চাগুলো যারা এইখানে বালাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা এইখানে একদম কাছেই। তো এই রোডটা যদি বিলীন হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি এই ভিডিওর মাধ্যমে যে কর্তৃপক্ষ আছে, যারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখবেন যে নাওডাঙ্গা ইউনিয়নের যে রাস্তাগুলো এভাবে মানে নষ্ট করা হচ্ছে, মানুষের চলাচলের বাধা সৃষ্টি করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু পদক্ষেপ নেবেন, এই আশা করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।